নতুন মোবাইল কেনার পর অনেক সময় দেখেছেন মোবাইলের ব্যাটারি বেশিক্ষণ দেয় না এবং চার্জ করার পরে সেই মোবাইলটি ইউজ করতে করতে বেশিরভাগ সময়ই দেখা যায় খুব কম সময়ের মধ্যে মোবাইলের ব্যাটারি ড্রেন হয়ে যাচ্ছে। তবে মোবাইলের সিস্টেমের কোন অংশটি বেশি পরিমাণে চার্জ ইউজ করে থাকে কিংবা পাওয়ার কনজিউম করে থাকে? অনেকেই ভাবছে হটস্পট কিংবা ডিসপ্লে কিংবা ওয়াইফাই, এছাড়াও আরও বিভিন্ন ধরনের অ্যাপ্লিকেশন রয়েছে যেগুলি ব্যাকগ্রাউন্ডে রান করে থাকে, সেই অ্যাপ্লিকেশনগুলি বেশি পরিমাণে ব্যাটারি কনজিউম করে থাকে। তবে এই ধারণা পুরোপুরি ভুল। একটি সিস্টেম রয়েছে যেটি হচ্ছে ব্লুটুথ। এই ব্লুটুথ সিস্টেম মোবাইলে সব থেকে বেশি পরিমাণে ব্যাটারি কিংবা পাওয়ার ইউজ করে থাকে। এক সময় ছিল মোবাইলের ব্লুটুথ অন করে রাখলে অটোমেটিক সেই মোবাইলের চার্জ ড্রেন হয়ে যেত এবং এই ব্লুটুথ ফাংশনটি এমনই ফাংশন ছিল যে ব্যাটারি সবসময় কনজিউম করে থাকতো, কারণ সেই ব্লুটুথ ফাংশনটি সবসময় নিয়ার বাই ডিভাইস কিংবা অন্যান্য ডিভাইসকে চার্জ করে থাকতো। এছাড়া ব্লুটুথ ফাংশনের তেমন কোনো ইমপ্লিমেন্ট হয়েছিল না। তো আজকে এই ভিডিওতে বলবো ব্লুটুথ কি এবং ব্লুটুথ প্রত্যেকটা বছর কেন আপডেট করা হয়, এছাড়াও বিভিন্ন ধরনের নিউ ভার্সন কেন নিয়ে আসা হয়। কারণ প্রত্যেকটা বছর দেখেন বিভিন্ন স্মার্টফোনে বিভিন্ন ধরনের ভার্সন এসে থাকে, যেমন ব্লুটুথ 4.5, 5.0, 5.2 এই ধরনের ভার্সন এসে থাকে এবং এই ভার্সনগুলি আপডেট করার পরে কি কি পরিবর্তন এসছে এবং ভবিষ্যতে এই ব্লুটুথ ফাংশনের সঙ্গে আরো কি কি সিস্টেম কিংবা ফিচার পেয়ে যাবেন, সমস্ত কিছু এই ভিডিওতে তুলে ধরবো। তো ভিডিও শুরু করার আগে আপনাদের সঙ্গে প্রফুল্লান, আপনারা দেখছেন টেকনিক্যাল বাংলা প্রফুল্লান। চলুন ভিডিও শুরু করা যাক। প্রথমে জানি ব্লুটুথ কি। ব্লুটুথ সিম্পলি তার ছাড়া ওয়্যারলেস ভাবে কোনো ডেটাকে এক ডিভাইস থেকে অন্য ডিভাইসে প্রেরণ করা কিংবা ডেটা রিসিভ কিংবা সেন্ড করা, এই কাজটি করে থাকে ব্লুটুথ, যেটি রেডিও ফ্রিকোয়েন্সির মাধ্যমে কাজ করে থাকে। যেমন ওয়াইফাই যেভাবে কাজ করে থাকে তেমনি সেই ফ্রিকোয়েন্সিতে ব্লুটুথ সেইভাবেই কাজ করে থাকে। তবে ব্লুটুথের বিভিন্ন ধরনের ফাংশন রয়েছে যে ফাংশনগুলি ওয়াইফাই নেই এবং ওয়াইফাইয়ের কিছু ফাংশন রয়েছে যে ফাংশনগুলি ব্লুটুথে নেই। ব্লুটুথ ভার্সন 1.0 এবং এই ব্লুটুথ সিস্টেমটি প্রথমে নিয়ে আসা হয়েছিল নোকিয়া ফোনের মাধ্যমে। সেই ফোনটি ছিল 1999 সালে নোকিয়া 6310 এবং এই ফোনে প্রথমবার এই ব্লুটুথ ফাংশনটি ব্যবহার করেছিল কিংবা সিস্টেম ব্যবহার করেছিল এবং এই সিস্টেমের মাধ্যমে ডেটা এক ফোন থেকে অন্য ফোনে কিংবা অন্য ডিভাইসে সেন্ড কিংবা রিসিভ করা যেত। তবে এই ব্লুটুথ সিস্টেমের কারণে সেই মোবাইলে বিভিন্ন ধরনের প্রবলেম দেখা দিচ্ছিল, যেমন ব্যাটারি ড্রেন, এছাড়া মোবাইলের ব্যাটারি বেশিক্ষণ টেকসই হতো না, এছাড়াও ব্লুটুথ অন করে রাখলে মোবাইল সুইচ অফ হয়ে যেত, এছাড়াও বিভিন্ন ধরনের সেই ব্লুটুথের প্রবলেম ছিল। এছাড়াও ছিল পেয়ারিং প্রবলেম, মানে অন্য ডিভাইসের সঙ্গে কানেক্ট করার জন্য বিভিন্ন ধরনের প্রবলেম দেখা যেত। ডেটা যে ট্রান্সফার করতো সেটি খুব কম পরিমাণে 700 কেবির কাছাকাছি। এছাড়াও সেই সময় সেই 1.0 ব্লুটুথে কোনো সিকিউরিটি ফাংশন ছিল না এবং এরপরে নিয়ে আসা হয় 1.1 2001 সালে এবং 1.1 ব্লুটুথ ভার্সনের কোনো কিছুর পরিবর্তন হয়েছিল না। সিম্পলি যে সিগন্যাল হয় সেটিকে আরো শক্তিশালী করে তোলে, মানে একটি ডিভাইস থেকে অন্য ডিভাইসে যখন কোনো ডেটা ট্রান্সফার হবে তখন যেন সিগন্যাল স্ট্রং থাকে, সেই কাজটি 1.10 তে করা হয়েছিল এবং 1.2 যেটি 2003 সালে নিয়ে আসা হয় এবং এটি বিভিন্ন ধরনের ফোনে ব্যবহার করেছিল। জাভা ফোন, এছাড়া বিভিন্ন ধরনের চাইনিজ ফোন এসেছিল, সেই সমস্ত ফোনে এই 1.2 ব্যবহার করেছিল এবং সেটি খুবই পপুলার হয়ে উঠেছিল। কারণ এই 1.2 2003 সালে যখন আসে এটির মাধ্যমে কানেক্টিভিটি অনেক দ্রুত করছিল, এছাড়াও আরও অন্যান্য ডিভাইসকে পেয়ার করার যে সময় সেটি অনেক কম সময় লাগছিল। কারণ এক সময় আপনারা অনেক পুরনো যে নোকিয়া ফোন ইউজ করেছেন তখন দেখেছেন যে পেয়ারিং যে প্রবলেম ছিল সেই পেয়ারিং প্রবলেমটা সলভ করা যেত না। তবে 1.2 ব্লুটুথ ভার্সনে সেটি সলভ করে এবং খুব সহজেই এক ডিভাইস থেকে অন্য ডিভাইসে কানেক্ট করা খুব সহজ হয়ে পড়ে এবং এরপরে ব্লুটুথ নিয়ে আসে 2.0 যেটি 2004 সালে নিউ ফিচার, যেটি যুক্ত করে থাকে EDR, এনহ্যান্স ডেটা রেট, মানে খুব বেশি পরিমাণে ডেটা ট্রান্সফার করতে পারবেন খুব কম সময়ে এবং সেটির ডেটা স্পিড ছিল 3 MB পার সেকেন্ড এবং এই 3 MB পার সেকেন্ড ডেটা এনহ্যান্স করার কারণে আরও অন্যান্য ডিভাইসে খুব কম সময়ের মধ্যে ডেটাকে ট্রান্সফার করা যাচ্ছিল। তার সঙ্গে ছিল পাওয়ার কনজাম্পশন রিডাকশন, মানে খুব কম পরিমাণে পাওয়ার ইউজ করা হতো। তবে খুব কম পরিমাণে পাওয়ার ইউজ করা গেলেও সেখানে ব্যাটারি লাইফ খুব একটা টেকসই হচ্ছিল না। তারপর নিয়ে আসা হয় 2007 সালে ব্লুটুথ 2.1 এবং এই 2.1 এ বিভিন্ন ধরনের ফাংশন নিয়ে আসে, কারণ 2007 সালে বিভিন্ন ধরনের অ্যান্ড্রয়েড ফোন আসছিল এবং সেই অ্যান্ড্রয়েড ফোনে বিভিন্ন ফাংশনের জন্য ব্লুটুথের খুবই প্রয়োজন ছিল এবং সেটিকে এনহ্যান্স করা অনেক প্রয়োজন ছিল, যেমন ফাইল ট্রান্সফার, অ্যাক্সেস কানেকশন, এছাড়াও বিভিন্ন ধরনের ডিভাইস একসঙ্গে কানেক্ট করা। তার জন্য 2007 সালে
2.1 ব্লুটুথ নিয়ে আসে এবং এটিতে বিভিন্ন ধরনের ফিচার পেয়েছিলেন, যেমন EDR এবং তার সঙ্গে সিম্পলিফাই অ্যান্ড সিকিউর ডেটা পেয়ারিং, মানে যে ডেটাটি আপনার সেন্ড করছেন কিংবা অন্যান্য ডিভাইসের সঙ্গে যে কানেক্ট করছেন আপনার মোবাইল, সেই মোবাইলকে আরও সিকিউর করে তুলবে এবং সেই মোবাইলের ডেটাকে এনক্রিপ্টেড কিংবা সিকিউর করে তুলবে। এবং তার সঙ্গে আসে ব্লুটুথ লো পাওয়ার এনার্জি কনজাম্পশন BLE, এবং এই BLE 2.1 যুক্ত করা হয়। এটির মাধ্যমে কি হয়, যেমন আপনার মোবাইলের পাওয়ার সেভিংয়ে রাখেন, তেমনি BLE একটি সিস্টেম, এবং সেই সিস্টেমের মাধ্যমে একটু হলেও ব্যাটারি সেভ করা যাচ্ছিল। তবে সেটিকে আরও ইমপ্লিমেন্ট করা হয় 2009 সালে নিয়ে আসা হয় ব্লুটুথ 3.0, এবং এই 3.0-তে ফাস্ট কানেক্টেড এবং ফাস্ট ডেটা ট্রান্সফার, এবং এটির রেঞ্জও অনেক বাড়িয়ে দেওয়া হয়, যেটি 24 MB পার সেকেন্ড। হ্যাঁ, প্রথমবার আপনারা অ্যান্ড্রয়েডে পেয়েছিলেন 24 MB পার সেকেন্ড, এবং সেটি ব্লুটুথ 3.0-তে নিয়ে আসা হয়। এবং এই 3.0-তে বিভিন্ন ধরনের রেভলিউশন হয়, যেমন BLE সিস্টেমকে মানে লো পাওয়ার যে এনার্জি কনজাম্পশন ব্লুটুথের, সেটিকে আরও ইমপ্রুভ করে, এবং তার সঙ্গে সেই BLE সিস্টেম আরও ইমপ্রুভ হয়ে ওঠে এবং ডেটা ট্রান্সফার আরও রেট বেড়ে যায়। পরে নিয়ে আসা হয় ব্লুটুথ 4.0, যেটি 2010 সালে, এবং 2010 সালে BLE ইমপ্রুভমেন্ট করে অটোমেটিক অফ অন সেই ব্লুটুথ সিস্টেম হয়ে যাবে। যেমন এখন আপনারা বিভিন্ন ধরনের অ্যাক্সেসরিজ ইউজ করেন, যেমন হেডফোন, ওয়্যারলেস হেডফোন হয়ে গেল, যদি কিছু সময় যদি অফ রাখেন আপনার ফোন কিংবা ফোন ইউজ করছেন, অটোমেটিক দেখবেন সেই অ্যাক্সেসরিজগুলি অফ হয়ে যায় কিংবা ব্লুটুথ অফ হয়ে যায়, যেটি 2010 সালে প্রথম 4.0-তে এই সিস্টেমটি এনেছিল। তারপরে 2013 সালে ব্লুটুথের আর বিভিন্ন ধরনের ফিচার নিয়ে আসে এবং সেটিকে আপডেট করে, যেটি LET সিস্টেম, মানে একসঙ্গে 2-3টি ডিভাইস পেয়ার করতে পারবেন কিংবা কানেক্ট করতে পারবেন। অনেক সময় দেখেছেন ব্লুটুথ দিয়ে একসঙ্গে 2 থেকে 3টি ডিভাইসকে কানেক্ট করতে পারবেন সেই একটি মোবাইল দিয়ে। তো তেমনি সেই ফাংশনটি নিয়ে আসা হয় LTE 2013 সালে, যেটি 4.1-এ। তার সঙ্গে ডেটা ট্রান্সফারের রেট বাড়িয়ে দেয়, এবং তার সঙ্গে রেঞ্জও বাড়িয়ে দেয়, এবং তার সঙ্গে ড্রাইভও বাড়িয়ে দেয়। এবং ড্রাইভ বাড়ালে কি করবে, ড্রাইভ বাড়ালে আপনার যে দূরত্বর যে রেঞ্জ হয়ে থাকে সেটি বেড়ে যাবে, এবং ডেটা রিসিভ এবং তার সঙ্গে যে সেন্ড সেটির পরিমাণ বেড়ে যাবে, এবং কানেক্টিভিটি অনেক কম্প্যাক্ট হয়ে। এবং 2016 সালে নিয়ে আসা হয় ব্লুটুথ 5.0, এবং এই ব্লুটুথ 5.0 বিভিন্ন ধরনের অ্যান্ড্রয়েড ফোনে পেয়েছিলেন, এবং সেই অ্যান্ড্রয়েড ফোনে বিভিন্ন ধরনের অ্যাক্সেসরিজ কানেক্ট, স্মার্ট হোম গ্যাজেট কানেক্ট, এছাড়াও কিবোর্ড, মাউস, বিভিন্ন ধরনের ডিভাইসকে একসঙ্গে কানেক্ট করতে পারতেন, যেমন গুগল স্মার্ট ডিভাইস কিংবা অ্যালেক্সা, এছাড়াও বিভিন্ন ধরনের যে স্মার্ট হোমের যে ইকুইপমেন্ট কিংবা অ্যাক্সেসরিজগুলি হয়ে থাকে সেগুলিকে খুব সহজেই কানেক্ট করতে পারছিলেন। এবং কারণ 5.0-তে রবাস্ট কানেক্টিভিটি দিচ্ছিল কিংবা অনেক শক্তিশালী কানেক্টিভিটি দিচ্ছিল, এবং তার সঙ্গে BLE যে সিস্টেম হয় সেটিকে অনেক ইমপ্রুভ করে, কিন্তু তখনও সেই BLE সিস্টেম ততটা পরিমাণে উন্নত হয়নি। এরপরে নিয়ে আসা হয় 2019 সালে, যেটি ফোকাস করা হয় লোকেশন, মানে ব্লুটুথ যে ডিভাইসটি অন্য একটি ডিভাইসের সঙ্গে কানেক্ট আছে, আপনার ফোনটি কোন লোকেশনে আছে এবং কতটা অ্যালটিটিউডে আছে কিংবা কত ডিগ্রিতে আছে, সেই সমস্ত লোকেশন আপডেট করা হয়, যেটি 19 সালে। সেটি নিয়ে আসা হয় 5.1, এবং তারপরে নিয়ে আসা হয় 5.2, যেটি 2020 সালে, যেটি অডিওর যে ক্ল্যারিটি এবং অডিও ডেটা ট্রান্সফার, ভয়েস ট্রান্সফার সমস্ত কিছুকে আরও হাই কোয়ালিটি করে তোলে, মানে হাইলি সেটি ট্রান্সফার করবে। এবং 2020 সালে 5.2 ব্লুটুথ ভার্সনের মাধ্যমে বিভিন্ন ধরনের ব্রডকাস্ট, লাইভ স্ট্রিমিং, যে অডিও হয়ে থাকে সমস্ত কিছু ক্লিয়ার হয়েছিল। এবং তারপরে নিয়ে আসা হয় 5.1, যেটি 2021 সালে, যেটি সাধারণভাবে সমস্ত কিছুকে রিফাইন করে, যেমন BLE সিস্টেম, অডিও সিস্টেম, এছাড়াও LTE সিস্টেম, বিভিন্ন ধরনের যে সিস্টেম ছিল পুরনো সিস্টেমগুলো সেগুলিকে আরও ইমপ্রুভমেন্ট করে, এবং BLE সিস্টেমকে এতটাই রবাস্ট করে তোলে যে আপনার মোবাইল যে পাওয়ার সেগমেন্টে রাখলে মোবাইলের ব্যাটারি বেশি সময় যায়, তেমনি ব্লুটুথ অন করে রাখলেও সেই মোবাইলের কোনো প্রবলেম আর হয় না কিংবা ব্যাটারি ড্রেন প্রবলেম হয় না। তার কারণে এই সময় দেখেছেন মোবাইলের যদি ব্লুটুথ অন করা থাকে সেখানে মোবাইলের চার্জ ততটা কনজিউম করে না কিংবা মোবাইলের ব্যাটারি সেফ থাকে। এবং 2023 সালে নিয়ে আসা হয় 5.4, এবং এই 5.4 এর মাধ্যমে ডেটাকে বেশি পরিমাণে ইনক্রিপ্টেড করছে, ইন্টারনেটের সঙ্গে কানেক্ট করছে, অন্যান্য ডিভাইসের সঙ্গে মাল্টিপল ডিভাইসের সঙ্গে কানেক্ট করছে, লোকেশনকে অ্যাকুরেসি করছে। এক কথায় বলা যায় এই সময়ে যে ব্লুটুথের যে ভার্সন রয়েছে 5.4, সেটি হচ্ছে লেটেস্ট ভার্সন, এবং এই লেটেস্ট ভার্সনের মাধ্যমে পাওয়ার সেভিং থেকে শুরু করে কানেক্টিভিটি এবং তার সঙ্গে সাউন্ড প্রোভাইড, অডিও প্রোভাইড সমস্ত কিছু আপনারা ভালো পেয়ে যান। কারণ এখন এই 5.4 লেটেস্ট ভার্সন, এবং এই লেটেস্ট ভার্সনের কোনো ভার্সন এখনো আসেনি। তো আজ ছিল এই ভিডিও ব্লুটুথের ভার্সন প্রত্যেকটা বছর কেন চেঞ্জ করা হয় এবং চেঞ্জ করার পরে
কি কি ফিচার আছে এবং এই ব্লুটুথ কি এবং ব্লুটুথ কিভাবে কাজ করে। তো ভিডিও দেখে ভিডিও ভালো লাগলে ভিডিওকে লাইক করুন, তার পাশাপাশি আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করার। চলুন দেখা হচ্ছে পরের ভিডিওতে।